কি হলো কি হলো কি হলো কি হলো বাবা বাবা জীবন তোমার পড়ালেখা কত বাবা জীবন ব্রাহ্মণ পুরোহিত হলে কি মাথায় কিছু থাকে না নাকি মন ঘটক খেয়ে আমি বলকে প্রশ্ন করিব না করিবে কিন্তু উত্তর দিব আমি করিব কেন তুমি করিবে তুমি জানো দিনের দিনে বর আর চোর একই কথা তা অবশ্য ঠিকই তাই বলে কি বলে ভালো মন্দ যাচাই করবো না অবশ্যই করিবে এই বর কিসে খারাপ বলো তো কিসে খারাপ কিসে মন্দ দেখতে দে রে বাপু ওরে কি বলিব বলের কথা দেখতে হাসি কি বলিব বলের কথা দেখতে হাসি পাই দেখিতে সুন্দর বর গান দেখিতে সুন্দর বর গান সারা গায় আমি আছি ঘটক মশাই আরে ঘটক মশাই তোমার কর্ম তুমি করো তোমার কর্ম তুমি করো কি কথা দাও বিনা চক্রে সাল নাম শোভা নাহি পায় দেখিয়া গলা গেল চুলকাই যদি থাকে আরে কি বলিব বলের কথা কি বলিব বলের কথা দেখে হাসি পায় দেখিতে সুন্দর বর গান দেখিতে সুন্দর বর গান সারা গায় আমি আছি ঘটক মশাই আরে মুখের দন্ত সবই আছে মুখের দন্ত সবই আছে সূর্য দুটা ছাড়া বয়স একটু বেশি হলেও করে নড়াচড়া নড়াচড়া করে না আরে আশেপাশে বর দেখা যায় আমি পাওয়া নড়াচড়া করে আমার তো কিছু ছন্দ আছে আরে দক্ষিণ নয়ন এই চারি কন্যা এই কথাটা ভেবে হাসি আসে দেখো দেখো দেখি দেখি আরে মুখ কেটে বসন্ত আমি আছি ঘটক মশাই আরে হেমন্ত বসন্ত দেখে জন্ম দিলে ভাই সে বলে কানাও ভাগে তাহার আরে তোমার এত ভাবনা কেন এসব বিষয় আরে শোনো আরে দক্ষিণা দ্বিগুণ পাবে শীঘ্রই লাভিয়া পুরোহিত কি বলিলে দক্ষিণা দ্বিগুণ পাবে শীঘ্রই লাভিয়া সর্বসার্থক পুরোহিতে মানে সার্থই সকল সুখের মূল স্বাস্থ্য নয় তাহলে তো কোনো ভাবেই নয় তাহলে সেটা একটা কথা বলি একটা কথা আছে পুরুষের ও রসের ও হিংসার হি আর তস্করে এই চারি মূলে কি হলো মামুনি তাহলে আমাদের তো নিষ্ঠার কি প্রয়োজন অন্যের কন্যা অন্যের সঙ্গে বিবাহ হইবে আমারও তো ভাবনা কি আছে এই কুলপা মশাই
মশাই আপনি রাখুন, আমি যাচ্ছি। এই গোলাপা মশাই গেল, তাড়াতাড়ি আসুন গোলাপা মশাই। সুপ্রিয় দর্শক বন্ধু, শ্রীযুক্ত রামনারায়ণ তর্করত্ন তার এই নাটকে এই চারি কন্যার বিয়ে দিয়েছিল। তৎকালীন সময়ে বল্লাল রাজা একটি আইন করেছিল, সেটা হচ্ছে কুলীন বিবাহ আইন। এই কুলীন বিবাহ আইন অনুযায়ী মেয়েদেরকে সামাজিকভাবে বৈবাহিক বঞ্চনার শিকার হতে হতো। তার উদাহরণ আমরা এই নাটকে চঞ্চলা, রসিকা, যশোদা চরিত্রে দেখতে পেয়েছি। আবার অন্যদিকে ছেলেরা এই বিবাহটাকে একটা বাণিজ্য হিসেবে বেছে নিয়েছিল। আমরা এই নাটকে দেখেছি, এই নাটকের একটি চরিত্র বিবাহ বণিক মুখোপাধ্যায়, সে এত বড় একটি বিবাহের লিস্ট নিয়ে ঘুরছে। এই কুলীন বিবাহ প্রথা আইন এই বর্তমান যুগের আপনারা কি মেনে নিবেন? নিবেন না তো?